ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে 1 এপ্রিল। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা বলতে গেলে 22,100, 22,000 এখানে সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে 22,800, 900 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল। গিফট নিফটি 300 পয়েন্ট ওপরে, তো অনেকটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার কথা মার্কেটে। তো সেক্ষেত্রে 23,200, 500 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 50,000 লেভেলটা নিচের দিকে একটা ভালো রকম মেজার সাপোর্ট লেভেল। আর উপর দিকে 51,500, 600, 52,000 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল আজকে ধরা যেতে পারে। সেন্সেক্স এর ক্ষেত্রে 71,500 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 73,200, 75,000 এগুলো রয়েছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে। এবার গিফট নিফটি যথেষ্ট উপরে। গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি সেটা খুবই পজিটিভ। তো আজকে মার্কেট তো পজিটিভ রিয়াকশন করার কথা। এবার গ্যাপ আপ অনেকটা ওপেনিং এ ওপেন হলে তারপরে কিরকম থাকবে সেটাই আজকে দেখার। আহ যদিও ট্রাম্প এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ নিয়ে খুব একটা কিছু বক্তব্য করছেন না, যদি ওটা নিয়ে বক্তব্য মানে কিছু থেকে থাকতো তাহলে অয়েলের প্রাইসকে আমরা কমতে দেখতাম। অয়েল কিন্তু এখন 118-তে রয়েছে। তো সেটা আমাদের ক্ষেত্রে প্রবলেম। এবার রুপির ক্ষেত্রে যদি বলি, রুপি তবুও কিছুটা 95 এর নিচে রয়েছে। কিন্তু নির্মলা সীতারামন জি বলছেন যে রুপি ইজ গোয়িং ফাইন। তো আহ, এবার দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি রিয়াকশন দেয়। বেশি ফোকাস তো আজকে ব্যাংকিং সেক্টরে থাকবে, কারণ এইচডিএফসি ফোকাসে থাকছে যেমন আগের দিনও থেকেছে। এবার গভর্নেন্স ইস্যুর জন্য এক্সিট করেছেন সেটা আবারও চন্দ্রশ্রী চক্রবর্তী বলেছেন। তো সেক্ষেত্রে এইচডিএফসি আজকে ফোকাসে থাকছে। এছাড়া সম্মান ক্যাপিটাল ফোকাস থাকছে, কারণ আবুধাবির আইএইচসি অ্যানাউন্স করেছে যে 8,850 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে কন্ট্রোলিং স্টেক নেওয়ার জন্য। তো সেই জন্য আমরা ফোকাস রাখতে পারি। এছাড়া জুবিলেন্ট ফুড ফোকাসে থাকছে, তার কারণ ডাঙ্কিং ডোনাসের সাথে যে 15 বছরের যে ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্টটা ছিল সেটাকে এন্ড করছে, তো ফোকাসে রাখতে পারি। এছাড়া যদি আমরা এফআইআই সেলিং দেখি, আগের দিনের আগের দিন তো ছোট ছিল, তার আগের দিনের কথা বলছি। 11,163 কোটি, বিশাল রকমের একটা এফআইআই সেলিং হচ্ছে, মানে সেলিং কন্টিনিউ তো রয়েছে। আগের আগের দিন একটু যথেষ্ট বেশি সেলিং হয়েছে। তো সেলিংও বেশি রয়েছে, রুপিও এইরকম অবস্থা। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেট আগের দিন কিছুটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে, ঠিক কথাই। আজকেও গ্যাপ আপ ওপেনিং মানে বোঝা যাচ্ছে মার্কেটের হবে। এবার দেখা যাক কতটা পজিটিভলি আমাদের মার্কেট আজকে রিয়াক্ট করে। এই কোম্পানিগুলো দেখার থাকবে। এছাড়া মহানগর গ্যাস লিমিটেড দেখা থাকবে, কারণ মহারাষ্ট্রের মিনিস্টার বলছে যে পিএনজি তে কনভার্ট করতে, নয়তো এলপিজির যা ভান্ডার 3 মাসে শেষ হয়ে যাচ্ছে। তো সেটা ফোকাসে থাকছে। যারা ব্যাংক স্টকের ক্ষেত্রে আমরা দেখলাম 3% মতো ফল করেছে। আরবিআই যেহেতু ফরেক্স এক্সচেঞ্জটাকে ব্যাংককে বলছে ইয়ে করতে, সেল করতে, তো সেই জন্য 4,000 কোটি টাকার মতো লস হতে চলেছে। তো এই জন্য ব্যাংকিং সেক্টর আছে যথেষ্ট ফোকাসে থাকছে। এছাড়া দিল্লি এনসিআর এর ক্ষেত্রে হাউসিং সেলসটাও আমরা দেখছি 70% কমে গেছে ওদের কোয়ার্টার অন কোয়ার্টার যে রেজাল্ট রয়েছে। তো রিয়ালটি কে ফোকাসে রাখতে পারেন আজকে। এছাড়া গোল্ড সিলভার কিন্তু মার্কেট এইরকম ওয়ারে কিছুটা একটুখানি ট্রাম্পের জন্য হয়তো যেহেতু এগ্রিমেন্ট করবেন বা এরকম সিজ ফায়ারের কথা, কিছু কিছু একটা ওয়ার নিয়ে একটা পজিটিভ কিছু ভাইব আসছিল, সেই জন্য গোল্ড আর সিলভারকে আমরা উঠতে দেখলাম। ডলারের ক্ষেত্রে সেটা যদি দেখি 100 নিচে ডলার যাচ্ছে, গোল্ড আর সিলভার উপরে উঠছে। তো এরকম রয়েছে। এছাড়া সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা 296 কোটি টাকার ট্যাক্স নোটিশ আমরা দেখতে পাচ্ছি। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আজকে ফোকাস থাকছে, ব্যাংকিং সেক্টর পুরোটাই আজকে ফোকাস থাকবে। এছাড়া আদানি ভার্সেস বেদান্তা, জয়প্রকাশ অ্যাসোসিয়েট লিমিটেড কে নিয়ে যেটা হচ্ছে, তো সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছেন বেদান্তা, কারণ তারা নাকি আদানির থেকে বেশি বেটার আর কি ডিল দিয়েছেন, কিন্তু তাতেও আদানিকে দেওয়া হচ্ছে। তো সেই জন্য সুপ্রিম কোর্ট দেখার থাকবে এই 3টে কোম্পানিকে ফোকাসে রাখতে পারেন, আদানিকে অবশ্যই রাখতে পারেন। এছাড়া কেএনএস টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের পিএম ইনগরেশন করছেন কেএনএস সেমিকন প্ল্যান্টের গুজরাটের সানান্দাতে। তো সেখান থেকে কেএনএস টেকনোলজি ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইউএই তে যদি আমরা দেখি যে অলরেডি পেট্রোল প্রাইস কিন্তু 70% উপরে রয়েছে, সেক্ষেত্রে ইন্ডিয়াতে দেখার যে কতটা কি বাড়ে যায়। তো এই কোম্পানিগুলো আজকে ফোকাসে থাকছে। এছাড়া মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়ে সাইড ওয়েজ হতে পারে, খুব একটা পজিটিভ রিয়াকশন তো আগের দিনের মতো এবার কথা নয়। এবার দেখা যাক এরকম কি মুভমেন্ট দেয়। তো আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিং রেজিস্টার বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট।